ফার্স্ট আমরা কি হিট আমাদের কি হিট ইজ আ form of energy which cause changes in temperature and state substance in flow from hotter object to cooler object one until both reach in the same temperature মানে হিট কি আমাদের একটা ফর্ম অফ এনার্জি ঠিক আছে যেটা হট থেকে কোল্ড কোল্ড থেকে আমাদের হটে ট্রান্সফার করে ক্লিয়ার বুঝতে পারছস হিট আমাদের কি যদি তোদেরকে কেউ জিজ্ঞেস করে হিট আমাদের কি হিট ইজ আ ফর্ম অফ এনার্জি হুইচ ফ্লোস ফ্রম হট বডি টু কোল্ড বডি ঠিক আছে হিট আমাদের কি হিট আমাদের ফর্ম অফ এনার্জি সবসময় রাখবে হিট আমাদের কি হিট ইজ আ ফর্ম অফ এনার্জি ক্লিয়ার হিট আমাদের কি ফর্ম অফ এনার্জি ঠিক আছে বাট এখন হিট আমাদের ফর্ম অফ এনার্জি তো বুঝছি বাট হিটটাকে নাপার জন্য আমরা কি পাবো হিটটা কিভাবে মেজার করব হিট অলওয়েজ মেজার ইন টেম্পারেচার হিট সবসময় কিভাবে মেজার হয় ইন টেম্পারেচারের মধ্যে দেখ আমি বারবার বলতেছি ইটস আ শর্ট ব্রিফ যা নিবার নলেজ এখন নিয়ে আনো হিট ইজ আ ফর্ম অফ এনার্জি ঠিক আছে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি হুইচ ফ্লোস ফ্রম এ হট বডি টু কোল্ড বডি ক্লিয়ার এখন কথা হাউ উই ক্যান মেজার হিট বাই ইউজিং বাই টেম্পারেচার heat always measure in temperature temperature is the degree of hotness or coldness of a body মানে যে জিনিসটা যে বডিটাকে আমরা টেম্পারেচারটা নাপতাছি যে বডিটার টেম্পারেচারটা আমরা নাপতাছি এটা হট না কোল্ড এইটার মেজারটা করার জন্য আমাদের কি করে আমরা টেম্পারেচার মাপতে হয় ক্লিয়ার টেম্পারেচারটা কিভাবে মাপি ইউজিং থার্মোমিটার কি লিখে মাপি ইউজিং থার্মোমিটার এখন থার্মোমিটার কিভাবে মাপি there are two types of thermometer কি thermometer there are two types one is clinical thermometer and there is laboratory thermometer তো ডিফাইন করে আমরা কোন জিনিসটারে মাপতাছি এটার দিয়া আমরা কি করি আমরা ক্লিনিক্যাল আর ল্যাবরেটরি থার্মোমিটার দিয়ে আমরা জিনিসটারে মাপা কইতে পারি যেন ইট ইজ কোল্ড অর ইট ইজ হট ঠিক আছে এখন দেখ যদি আমি এদিকে হিটের এসআই ইউনিট কি জল এটার এসআই ইউনিট কি জল যেটাকে আমরা ক্যাপিটাল জেও লিখি টেম্পারেচার এসআই ইউনিট কি কেলভিন টেম্পারেচার এসআই ইউনিট কি কেলভিন যেটা আমরা সেলসিয়াস ও ফারেনহাইট বলতে পারি ক্লিয়ার এখন দেখ আমরা তো হিটও পড়লাম টেম্পারেচার পড়লাম হিট জানি কি একটা ফর্ম অফ এনার্জি টেম্পারেচার কি যেটা হিটকে আমরা মেজার করতে পারি যেটা টেম্পারেচার ইজ ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি ঠিক আছে টেম্পারেচার কি আমাদের যে বডিটারই মাপতে সাপোজ মোবাইল হোক বা এনিথিং বডি যে বডিটাকে আমরা নাপতেছি এটা হট না কোল্ড এটার আমরা মেজার করতে পারি বুঝতে পারি বাই টেম্পারেচার ক্লিয়ার যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তাহলে হট টেম্পারেচার ডিক্রিজ হলে কোল্ড কোল্ড অলওয়েজ টেম্পারেচার ডিক্রিজ হয় ঠান্ডার সময় টেম্পারেচার কি হয় নামে আর গরমের সময় ইট ইনক্রিজেস ক্লিয়ার ওকে এখন দেখ ডিফারেন্স বিটুইন যদি আমি দেখি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিট और टेम्परेचर হিট আর টেম্পারেচার মধ্যে ডিফারেন্স কি ফার্স্ট ডিফারেন্স है कि হিট ইজ আ টোটাল এনার্জি অফ মোশন হিট কি টোটাল এনার্জি অফ মোশন আর টেম্পারেচার কি ডিগ্রি অফ হটনেস ঠিক আছে ডিগ্রি অফ হটনেস और কোল্ডনেস ঠিক আছে হিট কি টোটাল এনার্জি অফ মোশন আর আমাদের ইসের কি ডিগ্রি কি আর টেম্পারেচার কি ডিগ্রি অফ হটনেস और কোল্ডনেস এসআই ইউনিট অফ হিট জল এসআই ইউনিট অফ টেম্পারেচার কেলভিন আমরা কিভাবে মাপি মানে হিটটা কিভাবে মাপি মেজার্ড বাই ক্যালোরিমিটার ইটস ক্যালোরিমিটার ঠিক আছে আর মেজার্ড বাই থার্মোমিটার হিট এটা আমরা কিভাবে ক্যালোরিমিটার দিয়ে মাপি ঠিক আছে আর এটারে মাপি থার্মোমিটার দিয়ে থার্মোমিটার কি হয় দুইটা টাইপ ল্যাবরেটরি থার্মোমিটার ক্লিনিক্যাল থার্মোমিটার এটা ডিপেন্ড করে তুই কোন অবজেক্টরে মাপতাছস বা কোন বডিরে মাপতাছস এখন কি হিট ফ্লো হট টু কোল্ড হিট সবসময় ফ্লো করে কি হট টু কোল্ডের দিকে ঠিক আছে আর টেম্পারেচার কোথায় ফ্লো করে টেম্পারেচার তো ডাজন্ট ফ্লো টেম্পারেচার ফ্লো করেই না ক্লিয়ার এফেক্ট কি আমাদের দেখ ফার্স্ট অফ কি আমাদের এফেক্টস অফ হিট হিটের থেকে কি কি এফেক্টস আমাদের হয় ঠিক আছে কি ফার্স্ট এফেক্ট কি এক্সপানশন হয় ফার্স্ট এফেক্ট কি হয় এক্সপানশন হয় এক্সপানশন কি হয় এক্সপানশন সাবস্টেন্সেস অন এক্সপান্ড
অন হিটিং, সাবস্টেন্সেস এক্সপ্যান্ড অন হিটিং, মানে কোন একটা জিনিসকে যদি আমরা হিট আমরা দেই এটা অলওয়েজ এক্সপ্যান্ড হয়, মলিকুলস এটা কি হয়ে যায়, স্প্রেড হয়ে যায়, ঠিক আছে। আর যদি এটার মধ্যে আমরা সেম কোল্ড দেই, মানে ঠান্ডা কিছু আমরা ওয়েদার বা ঠান্ডা জায়গাতে নিয়ে যাই, এটা স্কুইজ হয়ে যায়, এটা মলিকুলস একসাথে আয়া পড়ে, ঠিক আছে, এটা এক্সপ্যান্ড হয় না। তো যে কোনো জিনিসের হিটের কন্ট্যাক্টে যখন আসে তখন এটা কি হয়, এক্সপান্ড হয়, বাইরের জায়গা এক্সপান্ড হয়ে জায়গা, ক্লিয়ার। সেম জিনিস আরেকটা আমাদের কি, চেঞ্জ ইন টেম্পারেচার, আরেকটা কি দেখা, চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার মানে হিট রাইজেস টেম্পারেচার, হিট সবসময় রাইজ করে টেম্পারেচারকে সবসময় বাড়া। চেঞ্জ অফ স্টেটকে দেখি সলিড টু লিকুইড হয়ে যাগা, লিকুইড টু ইভাপোরেট হয়ে যাগা, ঠিক আছে। যদি আমি দেখি সলিড ক্যান মেল্ট, লিকুইড ক্যান ইভাপোরেট, ঠিক আছে। সলিড একটা আইস নিলাম, আইসটাকে একটা হিটের মধ্যে মানে গরম একটা তাওয়ার মধ্যে রাখলাম বা গরম প্যানের মধ্যে রাখলাম, এটাকে যখন মেল্ট হইয়া জল হয়ে যাবো, জলটা আরো হিট করলাম, এটাকে হয়ে যাবো ইভাপোরেট হইয়া এয়ারের সাথে মিলে যাবো, ক্লিয়ার, বুঝতে পারছস। সেম এক্সপেনশন অফ হিট যদি আমি দেখি, এক্সপেনশন অফ শুধু তিনটা জিনিস হয়, কি হয়, সলিড, লিকুইড এন্ড গ্যাস। দেখ এফেক্টস অফ হিট এন্ড এক্সপেনশনের মধ্যে ডিফারেন্স থাকে, এখানে কইছে এফেক্ট কি 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 এফেক্ট হয়, ঠিক আছে, কি কি এফেক্ট হয়, এক্সপানশন হয়, চেঞ্জ ইন টেম্পারেচার হয়, চেঞ্জ অফ স্টেট হয়। চেঞ্জ অফ স্টেট মানে কি, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ইভাপোরেট। আর এক্সপানশন অফ হিটে যদি দেখি, সলিড, লিকুইড এন্ড গ্যাসেস কি হয়, এক্সপান্ড হয় হিটের কন্ট্যাক্টে আয়া, ক্লিয়ার। এখন দেখ এটা তো এক্সপান্ড হইতাছে, বাট এক্সপান্ডে কিভাবে হইতাছে, হিটের কন্ট্যাক্টে আয়া। এখন হিটের কন্ট্যাক্টে বা হিটটা যখন ট্রান্সফার হইতাছে, কিভাবে হইতাছে, মোড অফ ট্রান্সফার কি, হিটটা যেন আমাদের যেন এক্সপান্ড হইতাছে একটা জিনিস, এক্সপান্ডে কিভাবে হইতাছে, হিটের কন্ট্যাক্টে আয়া। তো হিটটা ট্রান্সফার কিভাবে হইতাছে, মোড অফ ট্রান্সফার, কিভাবে হইতাছে, মোড অফ ট্রান্সফার। মোড অফ ট্রান্সফার যদি আমি দেখি, হিটের মোড অফ হিট ট্রান্সফার কি আছে, তিনটা মেজর আছে, কি আছে, কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন, ক্লিয়ার। কন্ডাকশন মানে কি, conduction is the process of transfer of heat, hot and to cold air, hot and to cold air, that is a conduction, বুঝতে পারছো, ওকে। এখন দেখো কন্ডাকশনের দুইটা পার্ট আছে, একটা কি আছে, কন্ডাক্টর, একটা আছে ইনসুলেটর। কন্ডাক্টর মানে কি, ভালো স্টুডেন্ট, ঠিক আছে, যে পড়াশোনার মধ্যে ভালো, মানে কি, যে স্টুডেন্টটা বা যে সাবস্টেন্সটা হিটটাকে ট্রান্সফার করে ইজিলি থ্রু দেম, ঠিক আছে। এখন কি, ইনসুলেটর কি, ব্যাড কন্ডাক্টর, মানে যে পড়াশোনা করে না, ঠিক আছে। ব্যাড কন্ডাক্টর মানে কি, ও সবসময় করা পারতাম না স্যার, পারি না, ঠিক আছে, পড়াশোনার মধ্যে কোনো নাম নাই, কিছুই পারে না, মানে ও কইছে যে আমিও হিট ট্রান্সফার করতে পারতাম না। ইনসুলেটরকে, ইনসুলেটর ইজ কল্ড আ ব্যাড কন্ডাক্টর, ইনসুলেটর আরেকটা নাম ব্যাড কন্ডাক্টর, মানে কি দিস সাবস্টেন্স হুইচ ডু নট অ্যালাউ টু পাস থ্রু দেম আর কল্ড ইনসুলেটর। কি, হিট পাস থ্রু দেম, কি, হিট, হিটকে কখনো তোরা পাস করে না, ক্লিয়ার। আর কন্ডাক্টর কি, হিটকে তার মধ্যে দিয়ে পাস করে, ক্লিয়ার। এখন আছে কনভেকশন। কনভেকশন মানে কি, অলসো এ প্রসেস যেটা হিট ট্রান্সফার করে বাই অ্যাকচুয়াল মুভমেন্ট অফ দি মলিকুলস অফ দি মিডিয়াম, ঠিক আছে। কনভেকশন কি, কনভেকশন ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার বাই দি অ্যাকচুয়াল মুভমেন্ট, অ্যাকচুয়াল মুভমেন্ট অফ দি, কিসের মুভমেন্ট, কিসের মুভমেন্ট, মলিকুলস অফ দি মিডিয়াম, ক্লিয়ার। এখন আইছি আমরা কি, রেডিয়েশন, ঠিক আছে। এখন কি আইছি আমরা, রেডিয়েশন। আচ্ছা, কনভেকশনের মধ্যে আরো দুইটা পার্ট আছে, একটা কি আছে আমাদের ল্যান্ড ব্রিজ এন্ড সি ব্রিজ, ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোদের ভুলে গেছি, কন্ডাকশন মেইনলি হলো সলিডের লিগা, বাট লিকুইড এন্ড গ্যাসের মধ্যে কিছু কিছু একটা হয়, সাম এক্সটেন্ট, ঠিক আছে, বাট মেইনলি সলিডের মধ্যে কাজ করে।
সেম জিনিসটা যদি আমি দেখি কনভেকশন, কনভেকশন আমাদের মেন কি লিকুইড এন্ড গ্যাসেস এর মধ্যে। এটার মধ্যে যদি দেখি আমরা সবচেয়ে বেস্ট এক্সাম্পল ল্যান্ড ব্রিজ এন্ড সি ব্রিজ। ল্যান্ড ব্রিজ মানে কি, যেটার নাইটের মধ্যে আমাদের ল্যান্ড তাড়াতাড়ি ঠান্ডা হয় অ্যাজ কম্পেয়ার টু সি, ঠিক আছে, আর ডে এর মধ্যে ল্যান্ড তাড়াতাড়ি গরম হয় অ্যাজ কম্পেয়ার টু সি। ক্লিয়ার, বুঝতে পারছস? এন্ড রেডিয়েশন মানে কি, রেডিয়েশন ইজ অলসো আ প্রসেস। রেডিয়েশন কি, রেডিয়েশন ইজ অলসো আ প্রসেস। কি কিসের প্রসেস? of heat transfer, of heat transfer in which heat directly pass through one body at high temperature কি to another body at low temperature। মানে একটা বডি হাই টেম্পারেচার একটা বডি থেকে একটা লো টেম্পারেচার বডির মধ্যে যে হিটের ট্রান্সফার যেভাবে হয় এটাকেই বলে রেডিয়েশন। ক্লিয়ার?